রংপুরে আলাদা স্থানে দুজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া যশোর, বাগেরহাট, নরসিংদী ও খাগড়াছড়িতে 4 জনকে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কয়েকজনকে আটক করেছে পুলিশ। এদিকে নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে। ফসলি জমির মাঝে গভীর নলকূপের ঘর, ভেতরে হাত পা বাঁধা অবস্থায় মেলে নৈশ প্রহরী মফিজার রহমানের মরদেহ। রংপুর পীরগঞ্জের বড় উমরপুর গ্রামের কৃষকরা সকালে মাঠে কাজ করতে গেলে মরদেহ দেখতে পান। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, দুর্বৃত্তরা মফিজারকে হাত পা বেঁধে হত্যা করার পর বৈদ্যুতিক ট্রান্সফরমার সহ অন্যান্য মালামাল চুরি করে। এছাড়া মিঠাপুকুরের কসবা এলাকায় আমবাগান থেকে গলাকাটা অবস্থায় আবু সাইদ নামে এক কৃষকের মরদেহ উদ্ধার হয়েছে। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। যশোরের অভয়নগরে দোকান ভাড়া দেয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, আনিসুর রহমানের মালিকানাধীন ভবনের একটি দোকান ভাড়া নিতে যান পীরবাড়ি এলাকার বাসিন্দা শাহ মাহমুদ। ভাড়া দিতে না চাইলে কথা কাটাকাটির এক পর্যায়ে আনিসুরকে কুপিয়ে হত্যা করে মাহমুদ ও তার লোকজন। আমরা ইতিমধ্যে লাশের সুরতাল রিপোর্ট প্রস্তুত করেছি এবং ময়নাতদন্তের জন্য যশোর 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল, সে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে দোকানিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ক্রেতার বিরুদ্ধে। পুলিশ জানায়, পণ্যের মান নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে দোকানদার মুজাহিদ মোল্লাকে কুপিয়ে হত্যা করে একই এলাকার বাইজিদ। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। খাগড়াছড়ির পানছড়িতে ইমন হোসেন নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ইমন এলাকার সমিলের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে বর্ষা আক্তার নামে এক গার্মেন্টস কর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নরসিংদীর বেলাবই ধানক্ষেত থেকে আপন মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।